এমন অবস্থায় আমি নবীজির কাছে আসলাম। আল্লাহর নবী কষ্ট পাইলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী কেমনে রে তুমি আমার এই কথা শুনাইলা? মারে বিদ্যাশ্রম শুনাইয়া তুমি হজ করার জন্য তুমি আমার কাছে আসলা। সাহাবী রে, তোমার থেকে কারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার ভাইরা, এক ফোঁটা চোখের পানি দেখে ইমানের বয়ান শুনে পড়ে কিনারে ভাব। ওই সাহাবী বললেন, আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে শুয়ে আসলাম। আল্লাহর নবী বললেন, তোমার জীবন বরবাদ, তোমার মা বাবার সেবা করো যেমন এভাবে মা বাবাকে কাঁদাইয়া রেখে আসছিলা। তোমার জীবনে নামাজ রোজা করেছো, তোমার দাড়িগুলো বড় বড়, বিশাল জব্বা লাগাইছো, বিশাল টুপি দিছো, তোমার এইগুলার কোনো দাম নাই। জীবনে তুমি অনেক ইবাদত করেছো, তোমার সব আমল বরবাদ। মা বাবার বৃদ্ধাশ্রমে শুয়াইয়া আসছো। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, মা বাবার সেবা করার চাইতে পৃথিবীতে বড় আমল আর কিছুই নাই। আমার ভাই, মা বাবার সেবা করবে, মা বাবার সেবার চাইতে পৃথিবীতে বড় আমল আর নাই। যুদ্ধের ঘোষণা হইল, নবীজি যুদ্ধে যাইবে, সকল মানুষ যুদ্ধে। এক সাহাবী গিয়া বললেন, আমিও যুদ্ধে যাব। তখন আল্লাহর নবী বললেন, তুমি একটা গাছের বাকল ছিঁড়ে আনো, গাছের একটা খাল নিয়ে আসো। তো খাল নিয়া আল্লাহর নবীর হাতে রাইখা বললেন, সাহাবী রে, দেখো এই যে একটা খাল নিলাম, এই খাল নেওয়ার কারণে এই গাছের কি কোনো ক্ষতি হয়েছে? বলে না। বলে, আরে সাহাবী রে, তুমি তোমার মতন একজন সাহাবী যদি আমার সাথে যুদ্ধে না যাও কি হবে? বদরের ময়দানে কয়জন সাহাবী ছিল? 313 জন বদরের ময়দানে সাহাবী ছিল। এই 313 জন সাহাবীর মধ্যে 1000 সৈন্য বাহিনী ছিল। যে 3 জন পেরে আসে, তারপরে তো 313 জন পারবে না। তো বদরের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বদরের ময়দানে গেলেন, যাওয়ার পর তার হাতে যে ডান্ডা ছিল, ডান্ডাটা ভাঙা গেছে। তখন কি করছে সাহাবী তুমি জানো? এই আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল একটা গেট দেখলেন, এই গেটের মধ্যে বিসমিল্লাহ কয়ে বাম হাতে একটা টান দিলেন, পুরো গেট তার হাতে। বিকাল বেলা আল্লাহ রাসূল গেলেন, গিয়া বলেন, আলী রে, তুমি বলে বিশাল বড় গেট দিয়া তুমি যুদ্ধ করছো, কিভাবে সম্ভব আলী? বলে, নবীজি আমি যুদ্ধ করছি। যুদ্ধ করছো তুমি? তুমি সত্যি গেট আঙ্গাইছো? গেট তুমি তুলতে পারছো নিজে নিজে? আসো আমার সাথে, আমি যাবো, দেখবো তোমার কেমন ওয়াদা, তোমার কেমন শক্তি। বললেন, একজন নবীর শরীরে শক্তি থাকে 40 জনের শক্তি, 70 জন নবী মিলাম এই গেট সরাইতে পারে না, তুমি কিভাবে যুদ্ধ করলা? আসলে তো ঘটনাটা সত্য। তখন নবীজি বললেন, টান দাও স্যার, এবার টান দাও। তখন হযরত আলী বিসমিল্লাহ করে টান দিল, গেট উঠে। এবার ডান হাতে টান দিল, গেট ওঠে না। এইবার দুই হাত দিয়া শরীরের সব শক্তি দিয়া টান দেওয়ার পর আল্লাহর নবী মুস্কি মুস্কি আসে আর বলে, আলী রে, আর টান দিও না, কষ্ট কইরো না। ওই সময় যখন তুমি গেটের মধ্যে টান দিছিলা, বিশাল বড় গেট, আমার আল্লাহর কুদরতি হাত তোমার হাতের সাথে টান দিয়ে উঠাইয়া দিছিল। ও সাহাবী রে, এই আলীর জন্য যদি আল্লাহ এত সহজ করে দেন, তুমি মা বাবার সেবা করো, জীবনের সব আল্লাহ তোমাকে সহজ করে দেবেন, তোমার যুদ্ধ লাগবে না। তুমি কেন যুদ্ধ করো? মা বাবার সেবার চাইতে কোন আমল বড় না। যাদের মা বাবা বেঁচে আছে, যাদের মা বাবা দুনিয়ায় নাই, আজকের সবাই মা বাবার জন্য দোয়া করবেন, প্রতি ওয়াক্ত নামাজ পড়বেন, কোনোদিন নামাজ ছাইবেন। আর যাদের মা বাবা বেঁচে আছে, সবাই মা বাবার সেবা করবেন। যারা মা বাবাকে খেদমত করতেছেন, তারা একটু বাড়ায়া করবেন। এই মা বাবা যদি মইরা যা, যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কষ্ট কর। আজ আমি স্বপ্নে দেখলাম, আমার স্বপ্নের যে ইতিহাসটা, এটা আমার মনে হয়ে গেল বলি। আমি তো জানি আমার মা বাবা দুজন বেঁচে আছে। তো একজন কে যেন আমাকে জিজ্ঞাসা করলো হঠাৎ যে, এখানে কার মা বাবা নাই? আমিও হাত তুললাম যে আমার আগে কয়েকদিন আগে মা মারা গেছে। আমার এত কষ্ট লাগলো, সাথে সাথে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আমি মনে মনে অনেক অনুধাবন করলাম। তারপরে আমি আজকে আপনাদের সম্মুখে মা বাবার বয়ানটা রেডি করে নিয়ে আসলাম। আমি সাথে সাথে স্বপ্ন দেখলাম যে আমার মা মারা গেছে। এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে, আমার পৃথিবী সব শেষ। আজ আমি বুঝলাম যে স্বপ্ন থেকে আমি উপলব্ধি করতে পারলাম পৃথিবীতে মা বাবার চাইতে বড় কিছু না। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকে মা বাবার কদর করা তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আমার ভাই, আপনারা এই ওয়াদা করতে পারেন না যে আজকে থেকে সবাই মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার সাথে সেবা করবেন? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি, ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত করেন।